এমন এসেছে কি আবু জেহেল যাহা কিছু করে নবী মুস্তাফার ইসলামটাকে বন্ধ করতে পারে না তো কি করবে। এবার আবু জেহেল বলতেছে যেহেতু আমরা পারি না আর আমাদের যে পুঞ্জি পাট্টা যে লোকজন আমাদের যে দেবদেবীকে পূজা করনেওয়ালা আছে তারাও থামে না, সব একে একে কলমা পড়তেছে। তো একটাই এখন সুযোগ আছে, সবাইকে বলতে লাগলো কি তোমরা শুনো যে মোহাম্মদের চেহারা কেউ দেখো না, মোহাম্মদের কাছে কেউ থাকবে না, তোমরা একটাই কথা থাকো যে যদি মক্কা নগরে থাকো তো তোমাদেরকে মোহাম্মদের চেহারাটা দেখে নিবে, আর চেহারা দেখলে তোমরা তার মধুর কণ্ঠ শুনে মুসলমান হয়ে যাবে। যেহেতু তোমরা এখান থেকে তোমরা পুটলি মুটলি যা কিছু পারো এখান থেকে নিয়ে তোমরা দূরে দূরে চলে যাও। বলছে ঠিক আছে। একটি বয়স্ক মহিলা যে গজল যে পড়লাম বাবা, সে বয়স্ক মহিলা প্রথমে যে গজল পড়েছি যে বুড়ি পুটলি নিয়ে পাড়ায়, সে বেরাদার সবাই যে নিজের নিজের যেন দুঃখ যন্ত্র নিয়ে ভাগতেছে। ওই বয়স্ক বুড়ি মা ওই করতেছে আমার শেষ বয়স, আর এখন আমি আর অন্য ধর্মকে গ্রহণ করব, তো যেহেতু মোহাম্মদের চেহারা দেখলি তো মুসলমান হতে হবে, তো আমাকে ভাগতে হবে যে করে হোক। বেরাদার যখন ওই ভাগতেছে একটা পুটলি বেঁধেছে, ও অনেক কিছু নিয়েছে, আর বয়স্ক মহিলা আর চলতে পারে না, একটা বট গাছের তলাতে বসে গেছে আর হাউমা করে শুধু কান্না করতেছে। তো ওই রাস্তা দিয়ে আবু জেহেল গেল, আবু লাহাব গেল, উতবা গেল, সাইবা গেল, কেউ তাকে জিজ্ঞাসা করে না কেন কাঁদতেছো মা, কিসের জন্য, তোমার যন্ত্রণা কষ্ট আছে। হায় রে মুসলমান, আমার দরদি নবী মুস্তাফার ব্যবহারটা কেমন। যখন কেউ সেই মহিলাকে বলেনি আমার দরদি নবী মুস্তাফা যাচ্ছেন, আর ওই মহিলা শুধু হাউমাউ করে কান্না করতেছেন। আমার দরদি নবী মুস্তাফা বললেন মা, নবী মুস্তাফার সামনে আর গেলেন না, ওই মহিলার কাছে গেলেন। মা জননী, ও গো মা তুমি বলো গো মা, কিসের জন্য তুমি কান্না করতেছো গো মা। ও মা তুমি শোনো, এ মক্কা নগরে কি কেউ তোমাকে খারাপ ভাষাতে গালি দিয়েছে, কেউ কি তোমাকে নির্যাতন করেছে গো মা, তুমি একবার আমাকে বলো। সেই মহিলা বলতেছে কেউ আমাকে গালি দেয়নি। কি হয়েছে তাহলে? ওই একজন মোহাম্মদ নামের নবী এসেছে, ওই মহিলা নবী মুস্তাফাকে কখনো দেখেনি, আর আমার দরদি নবী মুস্তাফা তার সামনে উপস্থিত। ওই মহিলা বলতেছেন শুনো, আমাকে তো কেউ জিজ্ঞাসা করলো না, তুমি জিজ্ঞাসা করেছো, তোমাকে আমি বলবো আমার যন্ত্রণা বেদনা কি রয়েছে। ওই মহিলা যখন বলেছে, আমার দরদি নবী মুস্তাফা যখন বলেছেন রে বাবা, ওই মহিলা বলতে লাগলেন আমি এই জন্য কান্না করতেছি, একটি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, যার নাম আব্দুল মুত্তালিবের পোতা, যার নাম হচ্ছে মোহাম্মদ, সে যে আমাদের মক্কাতে এসেছে, যাকে সে যেন পায় শুধু কলমা পড়ে মুসলমান বানায়। ও ছেলে তুমি শুনো, তার চেহারা দেখলে কলমা খানা পড়ে মুসলমান, তার যেন ব্যবহার দেখে যেন মুসলমান হয়ে যায়, সে আমি এই জায়গাতে থাকবো না, আর তার আমি কলমা পড়ে মুসলমান হব না। তো বলতেছেন মা তো কান্না কেন করতেছো, তুমি চলে যাও। বেরাদার ওই জায়গাতে বলতেছে কি বাবারে আমি তো চলে যেতাম, কিন্তু এত বড়টা পুটলি দেখো আমি নিয়ে যেতে পারি নাই, তো কিভাবে আমি যেতেও পারি না, এই জায়গাতে কান্না করতেছি, কেউ আমার সহযোগিতাও করে না। আমার নবী মুস্তাফা বলতেছেন ওগো মা জননী, ও গো মা আমি তোমার পুটলিখানা পৌঁছে দেব গো মা, তুমি আমার মাথাতে দাও গো মা, আমি তোমার পুটলিখানা তুমি যত দূর যাবে আমি তোমার পুটলিখানা পৌঁছে দেব। যখন মুসলমান ও আমার ভাইরা মা বোনেরা গো, যখন আমার দরদি নবী পাক ওই বয়স্ক মহিলার পুটলিখানা নিয়েছেন মাথায় নিয়ে, আমার দরদি নবী মুস্তাফা আগে আগে যাচ্ছেন, আর ওই মহিলা আমার দরদি নবী মুস্তাফার পিছনে যেতে শুরু করেছে।
যখন বাবা যেই জায়গাতে যেতে চেয়েছিল সে মহিলা ওই জায়গাতে পৌঁছে গেছে। বাবা এই জায়গাতে থেমে যাও, আর আমি দূরে যাব না। বাবা মা যাবে না, ওই পুটলিখানা ধরে নামিয়ে দিল। সে বয়স্ক মহিলা, বাবা আমাদের যদি কেউ সহযোগিতা আজকে করে, আমাদের হেল্প করে, তো আমরা বলি তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, সেরকম সে বয়স্ক মহিলা বলতেছে, বাবা রে এত সুন্দর ব্যবহার ছেলে তো আমি কখনো মক্কাতে দেখি নাই, এত সুন্দর তোমার ব্যবহার, কেউ তো মক্কাতে কেউ কারোর সহযোগিতা করে না, কেউ তো কারোর দিকে দেখে না, কিন্তু তোমার বাবার নামটা কি, তোমার নামটা কি একটু আমাকে বলো। আমার নবী বলতেছেন, মা জননী, ও গো মা তুমি শুনো, শোনো গো মা, তুমি যদি আমার নাম শোনো গো মা, তুমি ঠিক মতো দাঁড়িয়ে থাকবে না গো মা। হ্যাঁ, তোমার নাম শুনলে আমি দাঁড়িয়ে থাকবো না মানে? ও গো মা জননী, যার ভয়েতে তুমি মক্কা থেকে রে মা তুমি আজকে এই জায়গাতে এসেছো গো মা, আমার নামটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমার মায়ের নাম হচ্ছে আমিনা, আমার দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। ও মুসলমান, যখনই আমার দরদি নবী মুস্তাফার মুখে শুনেছেন সেই বয়স্ক মহিলা যে মোহাম্মদকে আগে গালি দিত, যে মোহাম্মদের বাবাকে গালি দিত, যে যেন ইসলাম ধর্মকে গালি দিত, সে মহিলার যেন দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তে লাগলো। ও মোহাম্মদ, না না না, ওই যে আবু জেহেল বলে যে ইসলাম ধর্মটা যেন মিথ্যাবাদী ধর্ম, না না না, কখনো মিথ্যা ধর্ম হতে পারে না। যে আবু জেহেল বলে আমাদের দেবদেবীকে পূজা যে করে এই ধর্মটা যেন এক নম্বর ধর্ম, না না না, ওই ধর্মটা কখনো সত্য হতে পারে না। ও মোহাম্মদ, আর আমি দেরি করব না, তোমার কলমা খানা আমাকে দাও, ওই কলমা খানা পড়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমাকে কলমাখানা আমাকে দাও, আমি সে কলমাখানা পড়ে মুসলমান হয়ে যাব। আমার দরদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, ও আমার মা জননী তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একদিন বসে একটি বুড়ি পুটুলি নিয়ে কান্দে বসে, আমার দয়ার নবী বুড়ির পুটলি খানা দিলেন, ও গো পৌঁছাইয়া আছেন জাগিয়া, দয়ার নবী গো কোন দেশেতে আছেন জাগিয়া। বুড়ি বলে, ও গো সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলে, ও গো ছেলে তোমার নামটি আমায় বলো না, তোমার নামটি না বলিলে আমি তোমায় ছাড়িব না, আছেন জাগিয়া। নবী বলেন, ও গো মাতা, যার ভয়েতে আসলে এথা। নবী বলেন, ও গো মাতা, যার ভয়েতে আসলে এথা। সে কলমা খানা সেই বুড়ি নিলেন পড়িয়া আছে
আছে জাগিয়া দয়ার নবী গো কোন দেশেতে আছে জাগিয়া